আসসালামু আলাইকুম। আইটি লানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে আমাদের এই আইটি লার্ন আইটি সম্পর্কিত শিক্ষা নতুন কোর্স চালু হতে যাচ্ছে। তো আমার এই আইটি লার্ন প্রতিষ্ঠা করার মেন উদ্দেশ্য হচ্ছে আইটি সম্পর্কিত কোনো তথ্য বা আইটি সম্পর্কিত কোনো শিক্ষা শিক্ষা আমি নিজেও শিখতে চাই এবং আপনাদেরকে শেখাতে চাই। সো শেখানোর মাধ্যমে আমি শিখতে চাই, মূল কথা হচ্ছে এটা। আহ, মানে আপনারাও শিখবেন, আমিও শিখবো। আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনারা শিখবেন। মানে গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার সবার। ওকে, বাই দা ওয়ে, আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা করতেছি, এই ভিডিও টিউটোরিয়াল করার যে টপিকটা আছে সেটা হচ্ছে ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায়। হয়তো ব্যাপারটা শুনতে হাস্যকর মনে হচ্ছে যে আজকে বর্তমানে এই যুগে কে ফেসবুকের অ্যাকাউন্ট ইউজ করতে না পারে। কিন্তু হচ্ছে অনেকেই আছে আমার মতো বা আমাদের মতো অনেকেই আছে যারা ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে তা জানে না। অনেকে আছে ইন্টারনেটে কীভাবে চালাতে সেটাও ঠিক মতো জানে না। সো আমার ভিডিওটা হচ্ছে তাদের জন্যই, যারা ফেসবুকটা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা সেটা জানানোর বা সেটা শেখানো আর কি। সো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার প্রথমে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি পিসি হোক বা মোবাইল হোক, যে কোনো একটা ডিভাইসে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগ থাকার পরে আমরা গুগলের মাধ্যমে আমরা ফেসবুকে যেতে পারি। অথবা আমরা যদি ফেসবুক লিখে সার্চ দেই, তাহলে আমরা প্রথমে যে পেজটি তাহলে আমরা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। একটা লিঙ্ক অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা ধরেন এটাতে আমরা ক্লিক করলাম। সো আমরা ফেসবুকের যে লগ ইন যে পেজটা আছে আমরা সেই পেজটা এখন দেখতে পাচ্ছি। আমরা এভাবেও আসতে পারি ফেসবুকে পেজটা আসার জন্য, এটা তো পিসিতে। আর মোবাইলও আমরা মানে ফেসবুকের এই পেজটাতে আসতে পারি। যাই হোক, আমরা আরেকভাবে দেখাচ্ছি। আপনি যদি এখানে এফবি লিখে সার্চ দেন তাহলে আপনার ফেসবুকের পেজটা চলে আসবে। আপনি যে কোনো ওয়েতে এফবি বা ফেসবুক লিখে সার্চ দিলে আপনি ফেসবুকের লিঙ্কে চলে আসতে পারবেন। যাই হোক, এখন ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য এটা হচ্ছে ফেসবুক লগ ইন পেজ আছে। এখানে কী কী আছে সেটাকে দেখানো হচ্ছে। এখানে ইমেল আর ফোন দুটার যে কোনো একটা, আপনার যদি ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইমেল আর ফোন নাম্বার বা যেটার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেটা এখানে এখানে দিয়ে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে আপনি যদি লগ ইন করেন তাহলে আপনি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। তারপর এর হচ্ছে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অপশনগুলো এখানে ফার্স্ট নেম, শিওর নেম, মানে লাস্ট নেম অথবা মাঝখানে নেম থাকলে আপনি দেবেন, না থাকলে তো নেই। এরপর মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে দুটো যে কোনো একটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর আপনি এখানে যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা পুনরায় এখানে আপনাকে প্রবেশ করাতে হবে। তারপর আপনার পাসওয়ার্ড দেবেন। দেন আপনি আপনার বার্থডে, তারপর আপনি ফিমেল না মেল, এসব তথ্যগুলো ইনপুট করে তারপর আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আমরা দুইভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে। আমি আপনাদেরকে দুটো উপায়ে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো। সর্বপ্রথম আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলে দেখাই, বা যে কোনো একজনের নামে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবো। আচ্ছা, প্রথমে আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলি। সো ধরেন আপনার নাম হচ্ছে মেহেদি হাসান, মেহেদি HASAN। তারপর আপনার মোবাইল নাম্বার 01947, আপনি যে মোবাইল নাম্বার প্রবেশ করেছেন সে মোবাইল নাম্বার আপনি এগেইন প্রবেশ করাবেন। তারপর আপনি পাসওয়ার্ডের জন্য যে পাসওয়ার্ডটা দিতে চান, এখানে একটা
তারা একটা কথা বলছে, এন্টার এ কম্বিনেশন অফ অ্যাট লিস্ট 6 নাম্বারস, লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস লাইক এন্ড চিহ্ন অর হ্যাশ চিহ্ন, এই টাইপের চিহ্ন। আপনি 6টা নাম্বার দিয়ে আপনার ফেসবুকে পাসওয়ার্ডটা দিতে পারেন, অথবা 6টা নাম্বার তার চাইতে বেশি, তার অধিক। এক্ষেত্রে আপনি নাম্বার, লেটার অথবা সিম্বল ইউজ করতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার যেটা ইচ্ছা। যাক, বার্থডে, তো বার্থডে আপনার যে বার্থডে ডেট, আপনি সেই ডেটটা দিয়ে দিবেন। আমি দিলাম আনুমানিক মেহেদি হাসানের যে বয়স, ওই বয়সটা দিলাম আমি। আর দিলে কম হয়ে যায়। মেহেদি হাসান অবশ্যই মেল, তো মেল হবে। আচ্ছা, ক্রিয়েট। এখন আমি আমার যে ডাটাগুলো ইনপুট করা প্রয়োজন ছিল, আমি সব কিছু ইনপুট করা হয়ে গেছে। এখন যদি আমি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট এন অ্যাকাউন্ট লোডিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি এই যে এখন একটা মেসেজ দিচ্ছি যে ডু ইউ ওয়ান্ট গুগল ক্রোম টু সেভ ইউর পাসওয়ার্ড ফর দিস সাইট, মানে এই সাইটের জন্য আপনি কি পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছেন। যদি সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে নেভার ক্লিক করবেন। তো আমার যেহেতু এটা নিশ্চয়ই এটা আমার আইডি না, সো আমি নেভার ক্লিক করলাম। সো এখানে এখন একটা কনফার্ম ইউর মোবাইল নাম্বার। আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছি, সেজন্য আমাকে এই মোবাইল নাম্বারে আমার একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে যে এই নাম্বারটা কি আসলে আমার কি না, যাচাই করার জন্য এটা কনফার্মেশন মেসেজ দিয়েছে। তো সেই কনফার্মেশন মেসেজে 4 ডিজিটের একটা কোড আছে। তো সেই কোডটাকে আমাকে এন্টার কোড এইখানে আমাকে প্রবেশ করতে হবে। সো আমার কাছে যে মেসেজটা আসছে সেখানে লেখা আছে 5 ডিজিটের কোড। ওটা হচ্ছে 40708। আচ্ছা, এখানে আপনি যখন আপনার মোবাইল নাম্বার খুলবেন, আপনি যে মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে। কোডটা এক হবে না, কোডটা ভিন্ন ধরনের হবে। কনফার্মেশন করার জন্য আসলে কোডটা তারা সেন্ড করে। সো আমরা এই কোডটা অ্যাড করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। পরে ওকে ক্লিক করবো। ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ফোন নাম্বার, তো ইউ উইল ইউজ দিস ফোন নাম্বার টু লগ ইন। আমি এই নাম্বার ক্লিক করে লিখে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবো আর কি, এবং আমার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমাকে কয়েকটা স্টেপ করতে হবে। ডেস্কটপ নোটিফিকেশন আর অন, মানে আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আমার পিসিতে তো কিছু আমার ফেসবুকের নোটিফিকেশনগুলো আসবে। সো তারা এখানে জিজ্ঞাসা করছে যে হোয়েন ইউ গেট এ নিউ নোটিফিকেশন ইউ উইল সি ইট ইন দ্য কর্নার অফ ইউর স্ক্রিন। আমি যদি চাই যে আমার যখন নোটিফিকেশন আসবে তখন আমার নোটিফিকেশনটা এই দিক দিয়ে আমাকে শো করবে, এখান থেকে যে আপনার একজন মেসেজ পাঠিয়েছে, অথবা লাইক করছে, সে অপশনটা আমাকে এখানে একটা নোটিফিকেশন দেখাবে। সো যদি দেখাতে চান তাহলে আপনি ওকে দিবেন, আর যদি না চান তাহলে আনরে দেবেন। সো আমাকে দুইটা স্টেপ পরিবর্তন করতে হবে। আমি চাইলে এই স্টেপগুলো মাইনে যেতে পারি, অথবা না চাইলে আমি স্কিপ করে যেতে পারি, সেটা আপনার ইচ্ছা আর কি। স্টেপ 1, অ্যাড ফ্রেন্ড। আপনার এখানে কিছু আপনি যে নাম্বার দিয়েছেন এই নাম্বার সাথে মানানসই বা তারা র্যান্ডমলি কিছু আপনার ফ্রেন্ড সাজেস্ট করবে আর কি। সেখান থেকে আপনি চাইলে ফ্রেন্ডে কিছু পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে পরবর্তীতে পাঠাতে পারেন। সো আমি এখন পাঠালাম না, নেক্সট ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার স্টেপ 2তে আর ইউ ফ্রেন্ডস অলরেডি অন ফেসবুক, মানে আপনার কোনো ফ্রেন্ড কি ফেসবুকে আছে কিনা এটা স্পষ্ট করছে। যে থাকলে আপনি many of your friends may already be here. Searching your email account is the fastest way to find your friends on Facebook. See how it works. মানে
আপনার কিছু ফ্রেন্ড অবশ্যই ফেসবুকে আছে, সো আপনার ফ্রেন্ডের খোঁজার সবচেয়ে দ্রুত পদ্ধতি হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট দেওয়া, ইমেল নাম্বারটা দেওয়া। সো আপনি এখানে, আপনি যদি ইয়াহু মেল থাকে ইয়াহু মেল দিতে পারেন, দিয়ে আপনি ফাইন ফ্রেন্ডসে ক্লিক করলে আপনার এই মেলের সাথে সম্পর্কিত বা আপনার ইমেল আপনাকে ফ্রেন্ড খুঁজে দেবে। তারপর ধরেন আপনার আউটলুক.com যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অথবা যদি স্কাইপে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি স্কাইপ নেম দিয়ে ফাইন ফ্রেন্ডস করলে আপনি স্কাইপে যেসব ফ্রেন্ডগুলো আছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের শো করবে। অথবা আপনি অন্য কোনো আপনি ইমেল অ্যাকাউন্ট দিতে চাইলে ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফাইন ফ্রেন্ড করলে আপনার ফ্রেন্ড দিতে পারেন। আচ্ছা, আমার এখন আপাতত এটাকে আমরা স্কিপ করে গেলাম। আপনি যদি চান আপনি ইয়াহু মেল দিতে পারেন, অথবা আউটলুক.com-এ আপনি অ্যাকাউন্ট দিতে পারেন, অথবা স্কাইপ দিতে পারেন, অথবা আবার মেল দিতে পারেন, অথবা আপনি নেক্সটেও ক্লিক করতে পারেন। People who complete this step usually find up to 20 friends, and Facebook is a lot more fun with friends. তারা একটা পপ আপ বক্স দিয়েছে, তো আপনি এখান থেকে কমপক্ষে 20 জন ফ্রেন্ড আপনি সার্চ করতে পারবেন। সো আমি ধরেন এখানে সার্চ করলাম ফাইন্ড ইউর ফ্রেন্ডস। আচ্ছা আচ্ছা, আমরা স্কিপ স্টেপ, আমরা এই স্টেপটাকে আমরা স্কিপ করলাম। আচ্ছা, আমার এই মেহেদি হাসানের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, বলা যায় কমপ্লিট পর্যায়ে। তারপরে কিছু স্টেপ যদি আমি পূরণ করি, তাহলে আমার এই অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে আর কি। স্টেপগুলো হচ্ছে আমার তথ্যগুলো, ডাটাগুলো এন্ট্রি করতে হবে। সার্চ ইউর ইমেল ফর ফ্রেন্ডস অলরেডি অন ফেসবুক, ওই যাই হোক, আপনার ইমেল অ্যাকাউন্ট থাকলে ইমেল অ্যাকাউন্ট দিবেন, আর ইমেল পাসওয়ার্ড দিলে ইমেল পাসওয়ার্ড। আচ্ছা, আমরা তো এরপরে বললাম দুটো পদ্ধতিতে আমরা অ্যাকাউন্ট খুলে দেখাবো। আমি এখন দেখালাম ফোন নাম্বার দিয়ে, নেক্সট টাইম আমি দেখাবো ইমেল অ্যাকাউন্ট দিয়ে। তখন আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমি ইমেল নাম্বার, ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে ফাইন করতে পারছি। তারপর গেট টু নো ইউর প্রাইভেসি সেটিংস, আমার প্রাইভেসি সেটিংস সম্পর্কে কিছু এখানে তথ্য দেওয়া থাকবে, তথ্য আছে, সেগুলো আমি দেখতে পারি। হু সি হোয়াট ইউ শেয়ার, মানে আমি কী শেয়ার করছি এগুলা কারা দেখতে পারবে, এটা আমি সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে দেখেন আপনার এই যে সাদা বর্ডার দেওয়া, আপনার একটা বৃত্ত দেওয়া একটা অংশ দেখাচ্ছে। এখানে ফ্রেন্ডসে ক্লিক করার পর একটা ড্রপডাউন মেনু আসে, সেখানে লেখা আছে পাবলিক। যদি আপনি পাবলিকে ক্লিক করে থাকেন, তাহলে আপনি যেসব তথ্যগুলো শেয়ার করবেন বা আপনি যে স্ট্যাটাসগুলো দেবেন সেগুলো পাবলিক, মানে সবাই দেখতে পারবে। আর যদি আপনি শুধু ফ্রেন্ডস দিয়ে রাখেন, তাহলে শুধু ফ্রেন্ডসরা দেখতে পারবে। অথবা মোর অপশনে আরও অনেকগুলো অপশন আছে, সেসব অপশনগুলো আপনি বুঝে অপশনগুলো ক্লিক করে রাখলে আপনি যা চাবেন সেটা করতে পারবেন। আচ্ছা, তারপর 2 নম্বর প্রাইভেসি চেকটা দিচ্ছি, হাউ ট্যাগিং ওয়ার্কস, মানে কীভাবে ট্যাগ করা হয়। ট্যাগিং ইজ অ্যান ইজি ওয়ে টু লেট পিপল নো when they are in photos. A tag creates a link to the person timeline and may share your post with their friends. আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা ছেলে একটা মেয়ের ছবি আছে। আপনি যখন এই ছেলের উপরে ক্লিক করবেন, তখন এরকম একটা বক্স, মানে একটা রাউন্ড, একটা রেক্টেঙ্গুলার বক্স শো করবে। তো সেখানে আপনার এরকম একটা নিচে একটা বক্স শো করবে। সেই বক্সের উপরে আপনি এই ছেলের নাম, আপনি যাকে ট্যাগ করতে যাচ্ছেন তার নাম লিখলে আপনি তাকে ট্যাগ করতে পারবেন, এবং তার সাথে একটা লিঙ্ক হবে, এবং ওখানে ক্লিক করলে আপনি এই ছেলের যে আইডি সেখানে যেতে পারবেন আর কি। তারপর আপনি এই মেয়ের ক্ষেত্রে একই কাজই করতে পারবেন। এটা হচ্ছে কীভাবে ট্যাগিং করে বা কীভাবে ট্যাগটা কাজ করে সেই পদ্ধতিটা দেখানো হয়েছে। তারপর থার্ড প্রাইভেসিটা হচ্ছে ইউর প্রাইভেসি শর্টকাটস। You can get right to the latest privacy updates, important settings and tools. Just click at the top of the page. Try it now. এটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার প্রাইভেসির ক্ষেত্রে আপনি চাচ্ছেন, ধরেন আপনি একজন সেলিব্রিটি, বাই দ্য ওয়ে, হতেই পারেন, অস্বাভাবিক কিছু না। সো আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা 5000 ওভার করে ফেলছে। সো আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এখন যে কেউ চাইলেই ফ্রেন্ড পাঠাতে পারবে না। সেক্ষেত্রে আপনি কোথা থেকে আপনি এই জিনিসটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের উপরে যে তালা এবং এই যে চিহ্নটা আছে, এই যে আইকনটা আছে, সেই আইকনে ক্লিক করলে আপনি এই ড্রপডাউনটা দেখতে পাবেন। সেই ড্রপডাউনে এখানে কিছু অপশন আছে, হু ক্যান সি মাই স্টাফ, মানে আপনি যে আশা করছেন কে দেখতে পারবে। হু ক্যান কন্ট্যাক্ট মি, আমার সাথে, মানে আপনার সাথে কে কন্ট্যাক্ট করতে পারবে। হাউ ডু আই স্টপ সামওয়ান ফ্রম বোদারিং মি, মানে আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, তাকে আপনি কীভাবে, মানে এই ডিস্টার্ব থেকে আপনি কীভাবে বন্ধ করবেন, সেই ওয়েগুলো এখানে সব কিছু এখানে দেওয়া আছে।
যাক এই সম্পর্কে বিস্তারিত আরেকদিন আলোচনা করবো। আজকে জাস্ট আমি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করতেছি, মানে 100% কীভাবে করা যায় আর কি ফেসবুক অ্যাকাউন্ট। তারপরে অপশনটা হচ্ছে শেয়ারিং উইথ অ্যাপস, গেমস অ্যান্ড ওয়েবসাইটস। আপনি ফেসবুকের মাধ্যমে আপনার বিভিন্ন অ্যাপস, গেমস, ওয়েবসাইট শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে খেলতে পারবেন। কন্ট্রোল who can access what, including what info your friends and others can bring with them in the apps and websites they use. আপনি এর মাধ্যমে আপনার অ্যাপস, গেমস, ওয়েবসাইট এগুলো শেয়ার করতে পারবেন, অথবা আপনি আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারবেন। অ্যাপস অ্যাক্সেস ইউর পাবলিক প্রোফাইল, গেট ইউর নেম, প্রোফাইল পিকচার, এজ, ফ্রেন্ডস, gender, language, country and other public information your friends can see apps you use with Facebook. আপনি ফেসবুকের মাধ্যমে যে অ্যাপস অথবা আপনি গেমস ইউজ করতেছেন বা করতেছেন সেটা আপনার ফোনে দেখতে পাবে। যাই হোক, এটি হচ্ছে প্রাইভেসি সেটিংসের একটা তারা ইগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনি আপনার একটা পিকচার আপনি যেহেতু একটা ছেলে বা আপনার একটা আইডেন্টিফাইয়ের একটা পিকচার অবশ্যই প্রয়োজন পড়বে ফেসবুকের ক্ষেত্রে। সো আপনি এখান থেকে অ্যাড পিকচারে অথবা টেকে ফটোতে ক্লিক করে আপনি অ্যাড পিকচার করতে পারবেন। সো আপনি অ্যাড পিকচারে ক্লিক করলে আপনার ডেস্কটপে যে ফাইলগুলো আছে সেগুলো শো করবে। আর যদি আপনি চান যে টেকে ফটোতে ক্লিক করেন, তো আপনি উইথ ইউ ওয়েবক্যাম, আপনার ওয়েবক্যাম থাকতে হবে নিশ্চয়ই। যদি টেকে ফটো চান, অফক্যামের মাধ্যমে আপনি এখানে তাৎক্ষণিক ইমেজ ক্রিয়েট করে তুলে আপনি এখানে ইমেজটা ইয়ে করতে অপশনটা করতে পারবেন। যাই হোক, আমরা অ্যাড পিকচারে যে কোনো একটা পিকচার আমরা চয়েস করি আপাতত। আচ্ছা, আমার কাছে যেখানে পিকচার আছে আমি সেখান থেকে একটা পিকচার চয়েস করে দিই। পিকচারটা দেওয়া যায়। আচ্ছা, আমি আপাতত এই পিকচারটাই দিয়ে রাখি। ওপেন, সেভ হচ্ছে। আচ্ছা, পিকচারটা সেভ হয়ে গেছে। তারপর আপনি অ্যাড পিপল ইউ নো, আপনি যাকে চিনেন আপনি এখান থেকে আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনি এখানে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। আপনি ভাই দাদা আপনার ইচ্ছা, আপনি যাকে চাচ্ছেন ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। অনেককেই দিছে, যাই হোক বহুত সাজেস্ট করছে আর কি ফ্রেন্ড। বর্তমানে তো এখন মেহেদি হাসান তো নতুন অ্যাকাউন্টটা খুলছে, সো তার অ্যাকাউন্ট একবারে নিয়ে ওই জন্য সাজেস্ট করছে। সো আমি যদি এখন হোমে ক্লিক করি তাহলে আমার নিউজ ফিডটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার নিউজ ফিড। এখানে আমি পোস্ট লিখতে পারবো, গুড আফটারনুন মেহেদি। আমাকে এখন বিকাল, সো আমাকে ফেসবুক গুড আফটারনুন জানিয়েছে, মানে শুভ বিকাল জানিয়েছে আর কি। আমার কোনো পোস্ট দেওয়া নাই, পোস্ট শো করছে না, বা কোনো আইডিতে লাইক দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই, যেন কোনো শো করছে না। আমি যদি মেহেদি নামে যে ইয়াটা আছে লেখাটা সেখানে শো করি, তো এখানে আসছে। সো আমি এখানে এই যে ইমেজগুলা একবার একটা চেঞ্জ হচ্ছে, মানে স্লাইডিং হচ্ছে। আমরা এখানে ইমেজ আমাদের প্রোফাইল কভার ফটো হবে, সো কভার ফটো আমরা এখানে অ্যাড করতে পারি। অ্যাড কভার ফটোতে ক্লিক করলে আমরা কভার ফটোতে দিতে পারবো। আমি যদি অ্যাড কভার ফটোতে ক্লিক করি তাহলে চুজ ফ্রম মাই পিকচার ফটোস, আমার যদি কোনো ফটো থাকে এই ফেসবুকে সেখান থেকে আমরা দিতে পারি। অথবা অ্যাড স্নাইসড ফটো, মানে আমার যদি ড্রপ বক্স বা অন্য কোনো ওয়েতে আমি যদি ফটো আপলোড করে সেখানে করতে পারি। অথবা আপলোড ফটো, এখান থেকে আমরা যে কোনো একটা ফটো দিয়ে আপলোড করতে পারি। এটা ইজি আপনি করতে পারবেন। তো এখানে আমাদের এই যে ব্যক্তিগত কিছু অনেক তথ্য আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন এখান থেকে। যাই হোক, এগুলো আমি আরেকদিন দেখাবো কীভাবে আপনার তথ্যগুলো, ফেসবুকের তথ্যগুলো কীভাবে অ্যাড করবেন, কীভাবে কমপ্লিট করবেন, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, সেটা আরেকদিন দেখাই দেবো। যাই হোক, এটা হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুললে এভাবে খুলতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ইমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। এখন হচ্ছে আপনাদের একটা নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে খুললাম, দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা এটার অসুবিধা। এখন ফোন নাম্বার দিয়ে অসুবিধা হচ্ছে, আপনি ফোন নাম্বার, আপনি ধরেন একটা মেয়ে, আপনি একটা মেয়ে ধরেন, সো আপনি ফোন নাম্বার দিয়ে খুলছেন এবং আপনি ভুলবশত আপনার ফোন নাম্বারটা অনলি মি দিয়ে রাখেন না। সো আপনি নিশ্চয়ই একটা মেয়ের প্রতি ছেলেদের একটা আকর্ষণ থাকাই স্বাভাবিক।
সো আপনাকে সে ডিস্টার্ব করতেই পারে। আরেকটা অসুবিধা হচ্ছে ফোন নাম্বার খোলার পর আপনার যদি অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফিরে পেতে আসলে কষ্টসাধ্য হয়ে যাবে, মানে ফিরে পাওয়া এটা সহজ হবে না। আর ইমেল দিয়ে খুললে আসলে আপনার প্রবলেম হলে ইমেল দিয়ে খোলার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসলে ফিরে পাওয়া সহজলভ্য, মানে সহজ আর কি বলা যায়। এখন আপনি একটা প্রশ্ন থাকতে পারে যে ফোন নাম্বার দিয়ে আপনি খোলার পরে আপনি কি ইমেলে যেতে পারবেন কিনা কনভার্ট করে। অবশ্যই পারবেন। আপনি আপনি ফোন নাম্বারটা খোলার পরে আপনি ফোন নাম্বার থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করে আপনি ইমেলে চলে যেতে পারবেন। সেও এটা আরেকদিন দেখাবো। এখন আপনি যে আমি এখন দেখাবো যে ইমেল দিয়ে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়। সেই জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা ইমেল অ্যাকাউন্টে আপনি ইয়াহু অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি যেটা ইচ্ছা। সো আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখাচ্ছি। gmail.com গেলাম। আচ্ছা, ওকে, আমার যে আইডিটা জিমেলে যে জিমেলটা ছিল সেখানে ঢুকে গেছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা আবার যাই। gmail.com। আচ্ছা, আমার দুটো অ্যাকাউন্ট এর আগে খোলা ছিল, যার কারণে আপনার অ্যাকাউন্ট দুটো শো করছে। সো আমরা এখান থেকে যদি আমার যে মাহমুদুল হাসান আমার যে আইডিটা আছে সেটা যদি ক্লিক করেন তাহলে আপনি আমার আইডিতে যেতে পারবেন। আমরা যদি এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আর যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলার যে হোম পেজ, সেই হোম পেজটা আর কি, হোম পেজ না, সরি, সাইন ইন পেজ। সো এখানেও আপনি ফেসবুকের মতো, ফেসবুকে যেমন আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনি এখানে ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার, তারপর পাসওয়ার্ড দিয়েছেন, ঠিক একটু এরকম সহজে, অত কঠিন কোনো ব্যাপার না। সো এখানে মেহেদি হাসান দিয়েই খুলি, যেহেতু আগেরটা মেহেদি হাসান দিয়ে খুলছিলাম। মেহেদি হাসান, আচ্ছা, চোজ ইউর ইউজার নেম। আপনার যে জিমেল অ্যাকাউন্টে ইউজার নেমটা থাকবে, সেই ইউজার নেমটা দিতে বলছে। সেখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো নাম দিতে পারেন। দিলাম মেহেদি 1 2 3। দেখি এটা কি নাই কিনা। না, এখানে দেখা যায় সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, মানে মেহেদি 1 2 3 এই নামটা একজনের আছে, সেই জন্য আপনাকে এটা দিচ্ছে না। এখন অ্যাভেলেবল MH1619889 এটা অ্যাভেলেবল আছে, বাট এটা একটু মানে বলা যায় একটু মনে রাখা কষ্টসাধ্য হয়ে যাবে, তার কারণে এই নামটা আমি নিচ্ছি না। আমরা অন্য একটা নামে ট্রাই করে দেখি। মেহেদি হাসান 1 2, এবার দেখি এটা নাই কিনা। না, এটাও নিচ্ছে না। এটা নাই কিনা, এটা নিচ্ছে না। তাহলে কী করা যায়? MHASAN23, এটা নাই কিনা দেখা যায়। এটা নিচ্ছে না। এই যে এটা নেওয়া যায়, MEHASAN208, এটা নেওয়া যায়। এরপর পাসওয়ার্ড আপনি এখানে ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট অর সামথিং টু অবভিয়াস লাইক ইউর পেটস নেম। মানে আপনি সর্বনিম্ন 8টা ক্যারেক্টার ইউজ করতে হবে এবং অন্য কোনো সাইটের পাসওয়ার্ড ইউজ করতে নিষেধ করা হয়েছে, অথবা আপনার কোনো মানে পোষা, মানে আপনি হয়তো পাখি পোষেন অথবা একটা বিড়াল পোষেন, তাদের নাম দিতে না করছে। এটা কারণ হচ্ছে এইরকম আপনি ধরেন অন্য কোনো সাইটের পাসওয়ার্ড দিলেন, সেক্ষেত্রে অন্য কেউ এই পাসওয়ার্ডটা গেস করা স্বাভাবিক। যদি অথবা আপনার পেটের নাম দেন, ধরেন আপনি একটা বিড়াল পোষেন, সো আপনার ফ্রেন্ড জানে যে আপনার বিড়ালের নাম কি, সো সেটা দিয়ে ট্রাই করলে আপনি অতি সহজে সে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবে। সেই জন্য এটা দিতে না করা হয়েছে। আটটার নাম দিতে বলছে, সো আমি 8টা ডিজিটই দিচ্ছি।
আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাকে অ্যাগেন ইনপুট করতে হবে। ম্যাচ করে নিন, আমি অ্যাগেন ট্রাই করি, এটা ভুল হচ্ছে হতে পারে। আচ্ছা, এবার বার্থডে আপনি যেটা আপনার যে বার্থডে সেই ডেটটা দিবেন আপনি। দিলাম জেন্ডার, যেহেতু সে মেহেদি হাসান সেহেতু সে হচ্ছে মেল। ফোন নাম্বার আপনি অপশনাল দিতে পারেন, না দিলে না দিতে পারেন। ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনাকে দিতে পারেন, অথবা না দিলেও চলে। সো এখানে একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটাকে এখানে আপনাকে দিতে হবে। আপনি এটাকে এখান থেকে ক্যাপচা কোডটা লিখে দিতে পারেন, অথবা আপনি অডিও যেটা আছে সেখানে অডিওতে ক্লিক করলে আপনারা অডিওটা ক্যাপচা করে MP3 তে আপনার Please type every number you hear. Spaces are not required. আপনার যে অডিওতে যে কোডটা দেখাবে সেই কোডটা আপনি অ্যাড করলেই হবে। সো এখানে 469 আছে, আমি 469 দিলাম। তারপরে আপনি যেহেতু বাংলাদেশে, সো বাংলাদেশে থেকে বাংলাদেশে দিলাম। তারপর আই এগ্রি টু দ্য গুগল টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, মানে এটাকে আমি এগ্রি করতে হবে, এটা মাস্ট বি করতে হবে। তারপর নেক্সট স্টেপে যাচ্ছি। তারপর কন্টিনিউ টু জিমেল। জিমেল এখানে বলা যায় 80% কমপ্লিট। amehassan208@gmail.com হচ্ছে এই মেহেদি হাসানের নতুন জিমেল অ্যাড্রেস। এখানেও ঠিক এরকম, আপনি যদি সেভ করতে চাইলে সেভ করতে পারেন, অথবা আপনি যদি এভাবে সেভ করতে না চান তাহলে সেভ না করতে পারেন। সো আপনাকে ওয়েলকাম, মেহেদি হাসানকে ওয়েলকাম জানানো হচ্ছে। আপনি এই অপশনগুলোকে লেট জিমেল ডু দ্য হার্ড ওয়ার্ক, তাদের সম্পর্কে আমাকে ইনফর্ম করছে আর কি, মেহেদি হাসানকে ইনফর্ম করছে। আচ্ছা, আমাদের জিমেল অ্যাকাউন্ট বলা যায় শেষ পর্যায়ে আর কি। এখান থেকে আপনি এগুলোতে ক্লিক করে দিলেই আপনার হয়ে যাবে। এখানে আপনি এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন, চেঞ্জে ক্লিক করে। পরে সিলেক্ট ফটো ফ্রম কম্পিউটার থেকে, কম্পিউটারে যে কোনো ছবি দিয়ে আপনি ছবি এখানে অ্যাড করতে পারবেন, ইজিলি অ্যাড করতে পারবেন। অথবা আপনার যদি ফটো থাকে অথবা ওয়েব ক্যামেরা থেকে আপনি ফটো নিয়ে ফটো সিলেক্ট করতে পারবেন ইজিতে। আপনার জিমেল মেহেদি হাসানের জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমরা এই অ্যাকাউন্ট দেব এখন আমি এই অ্যাকাউন্ট দিয়ে মেহেদি হাসানের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব। সো ফার্স্ট নেম দিলাম মেহেদি, দেন হাসান, হাসান। এখন দিব হচ্ছে জিমেল নাম্বারটা, আগে তোমরা মোবাইল নাম্বার থাকছে, এখন বলবো জিমেল নাম্বারটা দিয়ে MEHASAN208@gmail.com। আমরা এখন যে জিমেল অ্যাকাউন্টটা দিলাম সেটাকে আমরা কপি করবো। আচ্ছা, এখানে আমি কপি করার জন্য শর্টকাট ইউজ করছি, Ctrl+A ক্লিক করে আমি সবগুলোকে সিলেক্ট করেছি কিবোর্ড থেকে, এবং Ctrl+C ক্লিক করে আমি এটা কপি করেছি। দেন আবার এখানে যে নেক্সট যেখানে রিএন্টার মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস যে ইনপুট বারটা আছে সেখানে যে আমি পেস্ট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তারপর আমি পাসওয়ার্ড চেক করে দিব। পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আগের মতনই সিস্টেম, কোনো ভিন্নতা নেই। বার্থডে আপনি যেটা দিচ্ছেন সেটা দিতে পারেন, আপনার বার্থডে যেটা সেটা দেবেন। সরি, নিশ্চয়ই আপনার বার্থডে আশা করি ঠিকটাই দেবেন। যেহেতু মেল সেহেতু মেল দিলাম, মেহেদি হাসান যেহেতু মেল। আচ্ছা, ওকে। তারপর নেক্সটে ক্লিক করব। এখন দেখবেন এখানে যে ইমেলটা আছে, জিমেলটা আছে MEHASAN208@gmail.com, এটা
আর ফেসবুকে যে জিমেলটা দিচ্ছেন সেটা সেম টু সেম হতে হবে। কোনো যদি ভুল হয় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবে না। ওই নামে যে ইমেলটা দিবেন সেই নামে সেই ইমেল নামে আপনি ফেসবুকটা অ্যাকাউন্টটা খুলে যাবে। তারপর আমি নেক্সট সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখন ওই যে ডেস্কটপ নোটিফিকেশনের মতো আপনি যে নোটিফিকেশন করতে চান তাহলে আপনি ওকে ওকে ক্লিক করবেন। এই যে বললাম না যে এখানে একটা অপশন দেখাচ্ছিলাম যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফ্রেন্ড খুব সার্চ করতে পারবেন। সেখানে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এখানে যদি ফাইন্ড ফ্রেন্ডস দেন তারপরে এই জিমেল অ্যাকাউন্টের সাথে যারা নো হু ইউ আর অন গুগল, মানে যা গুগলে যারা যারা আছে আপনার পরিচিত তাদেরকে আপনার শো করবে। হ্যালো, আচ্ছা, উই কুড নট ফাইন্ড এনি কন্ট্যাক্ট। এই আশেপাশে কাউকে মানে সার্ভার খুঁজে পাচ্ছে না, সেজন্য তারা মেসেজ দিচ্ছে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এর মধ্যে সেম অপশনে আপনি এখানে ছবি এটি ছবি আপনার প্রাইভেসি চেক করতে পারেন, আপনার ছবি অ্যাড করতে পারেন। আপনি ফ্রেন্ড খুঁজতে চাইলে আপনার নেম অথবা ইমেল দিয়ে ফ্রেন্ড সার্চ করতে ফাইন্ড পিপল সার্চ করতে পারেন। আমার এর মাধ্যমে আমার এই যে মেহেদি হাসানের যে একটা জিমেল খুললাম, এই জিমেলে এই পর্যন্ত 3টা জিমেল চলে গেছে। একটা হচ্ছে যাই হোক, আপনি যদি এখন এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। আর যদি এখানে দেখেন ইউ মে বি আস্কড টু এন্টার দিস কনফার্মেশন কোড, আপনাকে যখন আস্ক করা হবে কনফার্ম কোড দেওয়ার জন্য আপনি তখন কোড দিয়ে কনফার্ম করে করলেই আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট টাইম মানে অন্য কোনো একটা টপিক নিয়ে, ভিডিও নিয়ে। সো আশা করি যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে সমস্যায় বোধ করছিলেন, জানি এটা সিম্পল ব্যাপার, তারপর অনেকের হেল্প করবে আশা করি, তাদের অবশ্যই হেল্প হবে। আর আমি ডিসক্রিপশনে আমার ইমেল নাম্বারটা দিয়ে দিয়েছি। সো আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে যে কোনো ধরনের হেল্প আইটি সেক্টর আইটি সম্পর্কিত আমাকে ইনফর্ম করতে পারেন, আমি হেল্প করব। আর নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আইটি সম্পর্কিত কোনো টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, তো ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে। ও আচ্ছা ভাই, একটা কথা, আমার এই ভিডিও বানাতে গিয়ে যে ছোটোখাটো ভুল হতেই পারে সেটা ক্ষমার সময় দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।